তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। আর তোমরা দেখেছো আগের ভিডিওতে যে আমাদের এখানে সানাই পুজো হয়েছিল মণ্ডপেতে। তারপরে যে জন্মাষ্টমী হয় সেই জন্মাষ্টমী পারণে আমরা ভোগ খেতে গিয়েছিলাম আমাদের পাশের বাড়িতে। তো সেদিন বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জলেতে আমার মেয়ে ভিজেছিল। তো ভিজার ফলে কি হয়েছে, ওর সর্দি কাশ ধরে গেছে, তো যার জন্য একটু মুশকিল। কালকে থেকে একটু খুব খুব করে কাশিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। মনি আত্মা, এই যে। তো বন্ধুরা, এই যে আমার মেয়ে মনি। বলো তোমার হ্যালো বন্ধুরা, বলো। হ্যাঁ, তুমি কেমন আছো বলো। বলো আমি আমি ভালো নেই, আমার সর্দি হয়ে গেছে, সর্দি কাশ, তাই না? তো সর্দি কাশ হয়েছে। তো আমাদের বন্ধুরা, আমাদের এখানে একটা রাম তুলসীর গাছ আছে। তো সেই রাম তুলসীর গাছের যে পাতাগুলো হয়, সেই পাতাগুলো বাচ্চাদেরকে যদি খাওয়ানো হয় তো সর্দি কাশ মানে ভালো হয়ে যায়। একদিন দুদিন খাওয়ালেই ভালো হয়ে যায়, খুব সুন্দর। তো তোমাদেরকে সেই গাছটি দেখাবো। আর মনি, তুমি পাতাগুলো তুলবে, হ্যাঁ? তুলে মাকে দিবে, তোমাকে বেটে তোমাকে রস করে খাওয়াবে, হ্যাঁ? তো বন্ধুরা, এই যে দেখুন, এই যে এখানে যে এগুলা তুলসীর গাছ হয়, তো এটাকে রাম তুলসী বলা হয়। আর এগুলো যে আছে, এগুলা না তুলসীর পাতা হয়, এগুলো তুলসী গাছ হয়। তো এই তুলসীর পাতাটা যদি বাচ্চাদেরকে খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের কাশ সর্দি কমে যায় বন্ধুরা। মনে তোলো মা, এই যে এরকম করে একটা একটা করে তোলো। তো বন্ধুরা দেখুন, এই যে সেই রাম তুলসীর গাছ। তো এখান থেকে আমি কয়েকটা পাতা তুলে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এই যে মেয়ে পাতা তুলতে লেগেছে। তো মনি, ওঠাও মা, ওঠাও ওঠাও ওঠাও, এক দুটো উঠাও। আর আমিও কিছুটা উঠিয়েছি। তো এগুলো এখন নিয়ে গিয়ে দিব ওর মাকে। চলো মা, চলো চলো চলো। তো বন্ধুরা, প্রিয়াকে আমি দিয়ে দিলাম, আমার স্ত্রীকে। তো এখন এগুলো পাতাগুলো ধুয়ে নিব, অনেকগুলো তুলছে, মেয়ে তুলে নিয়ে এসে আমিও তুললাম। তো এগুলো এখন ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এটা এখন বাটতে হবে, বেটে মেয়েকে খাওয়াতে হবে মধু দিয়ে হালকা, নাম না? তো বন্ধুরা দেখুন, এই যে তুলসীর পাতা থেকে রস বের হয়েছে অল্প, আর একটু বের হবে, কারণ পাতা অনেকগুলো নেওয়া হয়েছে। তো অল্প অল্প ইয়ে করলে এই যে বের হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এর সঙ্গে একটু মধু মিক্স করে দিলে ভালো লাগবে, নাহলে একটু তিতা তিতা লাগবে। তো হয়ে গেছে। তো এখন এগুলা মেয়েকে খাওয়াবো আমরা, না মানি? মনি এখন খাবে এগুলা, না? না মা, আসো আসো। খাও, দেখো দেখো বন্ধুরা, আমি এখন তুলসী পাতা খাচ্ছি। বলো বন্ধুরা, বলো। বন্ধুরা, তুলসী পাতা মায়ের রস করে দিচ্ছি, আমি খাবো। হ্যাঁ ঠিক আছে, খাও খাও। না মা, খাও। হ্যাঁ, সবটুকু খেয়ে নিবে, হ্যাঁ। খেয়ে নাও। হ্যাঁ, আবার কালকে খাবে মা, হ্যাঁ। সকালবেলা খাবে, আর সকালবেলা খাবে আর বিকেল বেলা খাবে, হ্যাঁ। টেবিলের উপর থেকে আসো তো। যাও, টেবিলের উপর রেখে আসো, যাও। তো আমরা এভাবে বাচ্চাদের যদি একটু সর্দি কাশি হয় টুকটাক, তাহলে আমরা রাম তুলসীর পাতা এখানে আছে বাড়ির কাছে লাগানো, তো ওখান থেকে নিয়ে খাওয়াই। তো ওখান থেকে খাওয়ালেই মেয়ের সর্দি কাশ প্রায় কমে যায়। আর আজকে দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার জন্য দেখুন এখানে কাদা হয়ে গেছে। আর আমরা এখন বিকেল হয়ে গেছে, ঠিক 5টা বাজে। আর দেখুন এখানে আমি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। তো আমরা এখন এখানে শর্ট ভিডিও বানাবো। আমাদের যে পুরনো যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের জন্য এখানে আমরা প্রতিনিয়ত শর্ট ভিডিও বানাই। মেয়ে আছে, আমরা যখন ভিডিও বানাই তখনই মেয়ে আমাদের কাছে এসে বসে থাকে, নামনি? আর এই সাইডটা দেখুন, আকাশটা দেখুন বন্ধুরা, কতটা মেঘলা হয়ে আছে, দেখলেই বুঝতে পারছো, দেখুন। আর এই যে যে গাছটা আছে, এই গাছটা মেয়ে যখন জন্ম হয় বালুঘাট হসপিটালে তখন দিয়েছিল। সেই গাছটা দেখুন বন্ধুরা, কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, না? আর এখন বিকেলের দিকে রোদ্দুর উঠে গেছে দেখুন, আর এদিকটা মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো না, আমরা ভিডিওটা শ্যুট করি, চলো আসো। তো বন্ধুরা, পরের দিন তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। তো তোমরা কালকে দেখেছো যে আমরা মেয়েকে তুলসীর পাতার রস খাওয়াচ্ছিলাম, খাওয়ানোর পরে আমরা ভিডিও করেছি। তো সেদিন খাওয়ানোর পরে অনেকটা কমই ছিল। তারপরের দিন আবার আমার কাকুদের বাড়িতে গিয়ে ফ্রিজের জল খেয়েছে। এবং তোমরা দেখেছো আগের দুদিন আগে সানাই পুজো হয়েছে। তো সানাই পুজোর যে কলাগুলোর হয়, সেই কলাগুলোর মানে সবার বাড়ি থেকে একটা একটা করে খাওয়ার পরে কী হয়েছে, মানে সর্দি কাশ আছে, তো
ঠান্ডা জিনিস কলা, তো খাওয়ার ফলে কি হয়েছে, কাশটা বেশি হয়ে গেছে। তো ভাবলাম যে ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো। তো ওকে নিয়ে যাব না, গাড়িতে নিয়ে গেলে ঠান্ডা লাগবে বাইকেতে, তো ওকে রেখে যাব। তো এখন শুয়ে আছে দেখুন বন্ধুরা, এই যে শুয়ে আছে। তো আমি এখন যাব প্রতিরামে। কলা খাবে না, আর কলা কলা খেয়ে একদম কাশতে শুরু করে দিয়েছে বন্ধুরা, খুব কাশতেছে। তো ভাবলাম যে ওষুধই নিয়ে এসে দেই। তো প্রতিরামে যাব, প্রতিরামে গিয়ে ওষুধ নিয়ে আসবো। ওখানে একটা ভালো ডাক্তার আছে, আর ওখান থেকে মেয়ের জন্য আমরা ওষুধ নিয়ে আসি। তো ঠিক আছে, ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা এইমাত্র প্রতিরামে আসলাম, আর এসে দেখুন বন্ধুরা ডাক্তারের কাছে প্রায় লাইন লেগে গেছে, কয়েকজন আছে। তো আমিও লাইনেতে দাঁড়িয়ে গেলাম, আর এই পাশটাতে গলি আছে। তো এখান থেকেই মেয়ের জন্য সব ওষুধপত্র আমি নিয়ে যাই। তো ওষুধটা আগে নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে এই যে ওষুধ পেয়ে গেলাম। তো ওষুধটা নিয়ে এখন যাব বাড়িতে। আর চলো ঠিক আছে, এখন বাড়িতে যাওয়া যাক। আর সন্ধ্যা লেগে গেছে, কারণ ডাক্তারবাবু আসতে একটু দেরি করেছিল, বাড়িতে গিয়েছিল খাবার দাবার খেয়ে আসতে একটু দেরি করেছে আজকে। আর আমার বাইক এদিকে আছে, তো বাইক নিয়ে এখন বাড়িতে যাব। তো ঠিক আছে, বাড়ি থেকে দেখা হচ্ছে। বন্ধুরা ফাইনালি আমি মেয়ের জন্য ওষুধ নিয়ে চলে এসেছি বাড়িতে, আর মেয়ে এখন শুয়ে আছে। আর তোমরা দেখে কালকে আমরা তুলসীর পাতা দিয়ে রস করে খাওয়াইছিলাম, তো খাওয়ানোর পরে কমে গেছিল অনেকটাই। তারপরে আজকে আবার সকালবেলাতে কাকুদের বাড়িতে গিয়ে কলা খেয়েছিল, তারপরে কি ঠান্ডা ফান্ডা সব এইসব খেয়েছে, যার জন্য আর একটু বেশি হয়ে গেছে। তো তুলসীর পাতা খেয়ে মানে কমবে, ধীরে ধীরে কমবে। তো তো কষ্ট পাচ্ছে, যার জন্য ভাবলাম যে দোকান থেকে একটু ওষুধ নিয়ে আসি ডাক্তারের কাছ থেকে। তো সেই জন্য ওষুধ নিতে গিয়েছিলাম। আর এই এই যে দেখুন, এই যে এই ওষুধগুলো দিয়েছে, তো এগুলো এখন খাওয়াই দিব। আর ও এখন শুয়ে আছে, তো ওকে হালকা পাতলা কিছু রাতে খাওয়াই দিব, ভাত খাওয়াবো না। তো খাওয়ানোর পরে ওষুধ খাওয়াই দিব। হ্যাঁ মনে শুয়ে থাকো, হ্যাঁ পরে মা ওষুধ খাইয়ে দিবে। হ্যাঁ ধরো এদিকে দেখুন প্রিয়া রান্না করছে, এই যে এদিকে ভাত রান্না করছে। আর এখানে এই যে কি বলে এগুলোকে, ময়দা নিয়েছে, তো ময়দা দিয়ে কিছু লুচি বানাবে কয়েকটা। তো মেয়ে ভাত খাবে না, তো যার জন্য বানাচ্ছে এখানে। তো ঠিক আছে। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ভিডিওটি খুব একটা বড় করলাম না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বাই বাই বন্ধুরা।